একটা মানুষ এত ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে। তো আমাদের প্রথম পছন্দ ছিল মিমি। তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। একবারের জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একবার মনে হয়নি। আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে। এবং বাংলাদেশে এসেছেন উনি আপনাদের সাথে কথা বলার জন্যই, এবং এই জন্য ধন্যবাদ দিতে চাই এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছে। কারণ আমি একটু যারাই তো অনেক, আমি সবাইকে দিয়ে 3-4বার ডাবিং করাইছি। একবার ডাবিং করা বলে কি আমার ভালো লাগতেছে না, আবার ডাবিং করে, আবার একটু ডাবিং করাই। তো মিমিকে ফোন দিলে মিমি বলে কি আবার কি ডাবিং করতে হবে একটু জায়গা, আমি বলছি না। তো যাই হোক, এত কষ্ট দিছি মিমিকে, সাকিব ভাইকে, নাবিলাইকে, বাবুল ভাইকে, সবাই আমার কষ্ট সহ্য করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা সবাই না থাকলে তুফান হতো না। তো প্লিজ, তুফানটা আসলে ফুল টিম মিলে হয়েছে। আপনারা সবাই তুফান দেখবেন। আপনারা তুফান দেখে একটু বলতে পারবেন যে আমরা প্রাউড ফিল করতে পারি বাংলাদেশ এরকম একটা সিনেমা বানাতে পারে। তো অনেক বেশি কথা বলে ফেললাম ইমোশন থেকে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানিতে তুফান দেখার জন্য। কোরবানিতে আমার জন্য লাকি, পরাণ, সুরঙ্গ, এবার তুফান। আমি বিশ্বাস করি এই সিনেমা আমার কেন সারা বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সিনেমাকে এখানে তুলবে। কেজিএফ যেরকম ওই ইন্ডাস্ট্রিকে একটা খুবই ছোট ইন্ডাস্ট্রি, কর্ণাটক ইন্ডাস্ট্রি, যে কেজিএফ কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে। ওদেরকে কেউ ছোট করে দেখে না এখন। আজকে তামিলকে যেরকম পুষ্পা এবং আর চেঞ্জ করে দিচ্ছে, আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি যারা বাংলাদেশের সিনেমাকে চেঞ্জ করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি কি রাহেলাদের কাছে আর কোনো প্রশ্নে যাবো? আপনাদের কি মনে হয়? সব তো বলে ফেলেছেন একদমই। তবে এই মানুষকে বিশ্বাস করা যায় না, কারণ উনি সবকিছু সুরঙ্গে ঢুকিয়ে রাখেন, বলতে চান না। তো আমি কি একটু জানতে চাইতে পারি যে আর কোনো কিছু আছে এমন কিছু যেটা আসলে বলা নিষেধ, আপনি সবাইকে নিষেধ করেছেন কিন্তু আজকে বলা যায়? মানে এখন আপনি অনেক আবেগ আপ্লুত, আমি বুঝতে পারছি, আপনার হার্টবিট এখান থেকে শুনতে পাচ্ছি আমি। একটা কথা শুধু বলবো, এটাই লাস্ট কথা। এটা আসলে আপনাদেরকে বলবো, আপনারা সবাই দর্শকদেরকে জানিয়ে দিবেন, এটা একটা সারপ্রাইজ। এই সিনেমাটা দেখতে বলে আপনার সাধারণত কি হয়, সিনেমা শেষে ডিরেক্টরের নাম আসলে আমরা সিনেমা থেকে উঠে যাই, ভাবি সিনেমা শেষ, এন্ড ক্রেডিটটা আসলে দেখি না। এই সিনেমাতে এটা দর্শকদের জন্য কথাটা, এই সিনেমাতে এন্ড ক্রেডিটের পরেও সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আপনাদের হলে দেখতে হবে। তো কেউ কষ্ট করে সিনেমা দেখতে গিয়ে রায়হান রাফি দেখে, সারিয়া শাকিল দেখে, রেদমরডি দেখে আপনারা উঠে যেন না, তারা কিন্তু অনেক কিছু মিস করবেন। তখন আবার সিনেমা দেখতে যেতে হবে। তো এই গোবরটা ফাঁস করতে চাই নাই, তো যাক ফাঁস করে দিলাম আজকে, যে এন্ড ক্রেডিটের পরেও আমাদের আরেকটা সিন আছে। সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন, হতে পারে যে কোনো সিন। তো এটা অনেক বড় চমক আছে। তা আমি দর্শকদেরকে অনুরোধ করব, একদম যখন সব শেষ, তখন হল মালিকরা বলবে যে প্লিজ আপনারা বের হন, নেক্সট শো শুরু হবে, তখন বের হবে হল থেকে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি। আমরা যেমনটা সবাই মিলে সুরঙ্গে ঢুকে গিয়েছিলাম, আমরা এবার তুফানের মধ্যে কুন্দুরি পাকিয়ে ঘুরতে চাই এবং আমরা আসলে তুফান দেখতে চাই, অপেক্ষায় আছি। আমি এবার চলে যাব অভিনয়ের জাদুকরের কাছে। চঞ্চল ভাই, আপনি কি ভিলেন এইটাতে? মানে আপনি কিছু বলেন, মানে আল্লাহর কিরে লাগে, সত্যি কথা বলেন। হ্যালো। ও বাবা, ভয় পাইছি রে। প্রশংসা আসলে আমি কার করব? ডিরেক্টরের প্রশংসা করব, প্রডিউসারের প্রশংসা করব, সাকিব খানের প্রশংসা করব, নাকি এখানে রনি আছেন, মিমি, নাবিলা, নাকি আমার প্রশংসা আমি করব? আমি আসলে প্রশংসাটা করব প্রথমে সাংবাদিক ভাই বোনদের। কারণটা হচ্ছে, আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি, কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই। এই শিরোনামটা আপনারাই করে দেন। অনেক সময় কন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম পোস্ট খেলো, এটা ইদানিং বেশি থাকে। তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি, একমাত্র আপনাদের মাধ্যমেই এই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে। সেই জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। এবং আমি আমার অভিনয় জীবন দিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার